طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছেও দূরে, দেশেও বিদেশে যারা যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। পবিত্র রমজানে আমরা ধারাবাহিক নিয়মিত তাকওয়ার মাস রমজান অনুষ্ঠানে রোজা ও রমজান বিষয়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা আলোচনা করব রমজানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ফিদিয়া সম্পর্কে। ফিদিয়া বিষয়টি কোরআনে কারিমে সূরা বাকারার 184 নম্বর আয়াতে উল্লেখ রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য এবং মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন খেলাফতের দায়িত্ব দিয়ে, এবং আল্লাহ রব্বুল আলামিন মানুষের সক্ষমতা দুর্বলতা ভালোভাবেই অবগত রয়েছেন। অনেকে রোজা পালন করতে পারবেন এবং অনেকেই শারীরিক অক্ষমতার জন্য, দুর্বলতার জন্য রোজা পালন করতে পারবেন না, বার্ধক্যের কারণে, অসুস্থতার কারণে। এবং তারা কি করবেন এই বিষয়টি আল্লাহ রব্বুল আলামিন সহজ করে দিয়েছেন, সমাধান দিয়েছেন এই আয়াতে কারিমায়। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের এই আয়াতে বলেছেন, ওয়াল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতু তুআমু মিসকিন। অর্থাৎ যেই ব্যক্তি সক্ষম হবে না, সামর্থ্য থাকবে না, রোজা রাখতে পারবে না, সেই ব্যক্তি একজন মিসকিনকে ফিদিয়া দিবে, অর্থাৎ তার রোজার বিনিময়ে একজন মিসকিন গরিবকে একদিনের খাদ্য দান করবে। এবং এতে এই রোজাদার ব্যক্তি, মানে যিনি রোজা রাখতে পারছেন না, ফিদিয়া দিচ্ছেন, তার রোজা না রাখার অপরাধ থেকে, দায় থেকে তিনি মুক্ত হবেন এবং তিনি সওয়াবও লাভ করবেন। প্রিয় দর্শক, এই ফিদিয়ার পরিমাণ কত? ফিদিয়ার পরিমাণ কোরআনে কারিমের ভাষায় তোআমু মিসকিন, অর্থাৎ একজন মিসকিনকে খাবার দেবে এবং সেটি একদিনের খাবার। সুতরাং ওই রোজাদার ব্যক্তি যিনি রোজা রাখতে পারছেন না, ফিদিয়া দিচ্ছেন, তিনি একদিনে যেই পরিমাণ খাদ্যের পিছনে ব্যয় করেন, সেটি অত্যন্ত গরিব মানুষ হলে হতে পারে 50 টাকা, 100 টাকা, সাধারণ মানুষ হলে হতে পারে দৈনিক 3 বেলায় 300 টাকা বা আরও বেশি, এবং ধনী সামর্থ্যবান উচ্চবিত্ত মানুষ হলে তার সেই একদিনে 3 বেলায় 3000 টাকা হতে পারে বা আরও অনেক বেশি হতে পারে। অর্থাৎ যিনি এই ফিদিয়া আদায় করছেন, তিনি রোজা রাখতে পারছেন না, তিনি তার এই এক একটি রোজার পরিবর্তে একদিনের খাবারের যতটুকু ব্যয় সেটি সদকা করবেন বা মিসকিন গরিবকে দিতে হবে। এই ফিদিয়া কাদের দেওয়া যাবে? ফিদিয়া দিতে হবে যাকাত গ্রহণে উপযুক্ত যারা তাদেরকে, গরিব মিসকিন যারা তাদেরকে। অর্থাৎ যিনি নিসাব পরিমাণ সম্পদের মালিক নন, তাকে ফিদিয়া দিতে হবে বা দেওয়া যাবে। একজন ব্যক্তির ফিদিয়া একজনকে দেওয়া যাবে, একজন ব্যক্তির ফিদিয়া একাধিক ব্যক্তিকে দেওয়া যাবে। একই দিনের ফিদিয়া একজনকে দেওয়া যাবে, একই দিনের ফিদিয়া একাধিক ব্যক্তিকে বা একাধিক খাতে প্রদান করা যাবে। প্রিয় দর্শক, আমরা অনেকে বলে থাকি যে যিনি রোজা রাখতে পারছেন না তার পরিবর্তে অন্য একজন রোজা রাখবে। আসলে এই তথ্যটি সঠিক নয়, বরং এই রোজার বিকল্প রোজা নয়, এখানে রোজার বিকল্প হলো ফিদিয়া বা দান। কারণ যিনি রোজা রাখতে পারছেন তিনি তো তার নিজের রোজা নিজে পালন করবেন। সুতরাং আরেকজন ব্যক্তি তাকে ফিদিয়া দিলে বা খাদ্য দিলে এটি যিনি দাতা তার রোজা তো হবে না, বরং যিনি রোজা পালন করছেন, রোজা পালনে সক্ষম, তার উপরেই রোজা ফরজ এবং সেটি তার রোজা হিসেবেই গণ্য হবে। দ্বিতীয়ত, এমন একজন গরিব ব্যক্তি, অসহায় ব্যক্তি, তিনি যদি অসুস্থ হন, অতি বৃদ্ধ হন, যে তিনি রোজা পালন করতে পারছেন না কিন্তু অভাবী,
তাহলে ফিদিয়া দাতার পক্ষ থেকে যিনি রোজা রাখতে পারছেন না কিন্তু আর্থিকভাবে স্বাবলম্বী সচ্ছল, তিনি ফিদিয়া আদায় করবেন। এবং ওই বৃদ্ধ ব্যক্তি বা অসুস্থ ব্যক্তি যিনি রোজা রাখতে পারছেন না শারীরিক অক্ষমতার জন্য, অসুস্থতার জন্য, বয়সের কারণে, এবং ফিদিয়া তিনি দিতে তো পারছেনই না, বরং তিনি ফিদিয়া জাকাত সদকা গ্রহণের উপযুক্ত মুখাপেক্ষী, তাকে ফিদিয়া আদায় করবেন। তাহলে তিনি নিজেও কিন্তু রোজা রাখছেন না যিনি ফিদিয়া গ্রহণ করছেন, এবং তিনি আরেকজন ওই ব্যক্তির ফিদিয়া গ্রহণ করছেন যিনি নিজে রোজা রাখতে পারছেন না, এই জন্য ফিদিয়া দিচ্ছেন। তাহলে রোজার পরিবর্তে রোজা নয়, রোজার পরিবর্তে ফিদিয়া। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আরেকটি উদাহরণ যদি দেখি, একটি শিশু যে ইয়েতিম, গরিব, মিসকিন, যার উপর এখনও রোজা ফরজ হয়নি, সে অত্যন্ত কম বয়সী এবং গরিব, যিনি রোজা রাখতে পারছেন না এবং আর্থিকভাবে অভাবী, অসচ্ছল হওয়ার কারণে সে ফিদিয়া গ্রহণ করতে পারছে। তাহলে একজন এই সচ্ছল, ধনী, সামর্থ্যবান মানুষ যিনি রোজা রাখতে পারছেন না অসুস্থতার জন্য বা বয়সের জন্য, তিনি ওই এতিম শিশু বা গরিব শিশু, নাবালেগ যে রোজা রাখতে পারছে না, তাকে কিন্তু ফিদিয়া দিতে পারবেন। এতে ফিদিয়া আদায় হবে এবং এই ক্ষেত্রে শিশুটি তার উপরে রোজা ফরজ নয়, সে রোজা রাখছে না এবং সে অভাবী বা গরিব হওয়ার কারণে সে জাকাত, সদকা, ফিতরা এবং ফিদিয়াও গ্রহণ করছে। সুতরাং রোজা যারা রাখতে পারছেন না, রোজার বিকল্প হিসাবে ফিদিয়া প্রদান করবেন, এবং যিনি ফিদিয়া গ্রহণ করবেন তিনি কিন্তু রোজাদারের রোজা রেখে দিচ্ছেন না, রোজার পরিবর্তে রোজা নয়, রোজার পরিবর্তে ফিদিয়া। আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই মাসাইলগুলো সঠিকভাবে বোঝার এবং রমজানের সম্ভাব্য সকল আমলগুলো স্বাস্থ্যবিধি মেনে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله.